নমস্কার, আজ আমি আবার চলে এসেছি অপুর কবিতার ঝুলি থেকে আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে। কবিতার শুরুতে একবার বলবো যে আপনারা অবশ্যই কমেন্টস করুন যাতে আমি বুঝতে পারি যে আপনাদের কবিতাগুলো কিরকম লাগছে। সেটা আমার কাছে একটা বুস্টার ডোজের মতো কাজ করবে বা বুস্টের মতো কাজ করবে যদি আমি আপনারা একটুও যদি একজনও বসে ধৈর্য ধরে আমার কবিতাটা শোনেন এবং সেটাতে কমেন্টস করেন, সেটা মানে আমি আর উৎসাহিত হব আপনাদেরকে আরো ভালো ভালো কবিতা লিখে উপহার দেওয়ার জন্য। এটা একান্তভাবে আমি নিজের মতো করে লেখার চেষ্টা করি। যাকে আর কথা না বাড়িয়ে আগে কবিতাটা বলি। আজকে আমার লেখা কবিতার নাম হচ্ছে আলোয় অন্ধকার ভূতের ভবিষ্যৎ। আগে ছিল সত্যিকারের গ্রাম বাংলা, সেখানে হতো আলো আঁধারির খেলা, যেখানে থাকতো সব ভূতেরা, বসতো তাদের মেলা। যখনই হতো সন্ধেবেলা, কেউ যদি যেত সেই সময় গাছের তলা দিয়ে, মারতো ইট পাথরের ঢেলা। ব্রাহ্মণরা মরার পরেও উচ্চ পদে হতো আসীন হয়ে ব্রহ্মদত্তী। গায়ের বধূ মরার পরে হতো শাকচুন্নি সত্যি সত্যি। স্কন্ধ কাটা হতো যার মাথা কাটা গেছে, নিশিরাতে আস্তে করে ডাকতো নিশি, কেউ শুনে ফেলে পাছে। পা ঝুলিয়ে বসতো মেছো ডালে উঠে গাছে। ছিল না তখন ইলেকট্রিসিটি, আলোর রকমারি, চলতো পথে গরুর টানা গাড়ি। হাওয়ায় চড়ে ভূত বাবাজিরা এক জায়গা থেকে অন্যত্র দিত পারি। এখন সেসব কারনামা সীমিত ভাই এই আলোর চাপে। কেতু মিটার আরো আরো অন্য গ্যাজেট, আরো অন্য গ্যাজেটস আছে ভাবা যায়। তাই দিয়ে নাকি ভূতেদের টেম্পারেচার ফ্লাকচুয়েশন মাপে। আসলে কি জানেন, আগে ভূতেরা কথা বলতো, দেখা দিত এমনি এলোমেলো ভাবে, সময় সীমা না রেখে। কারণ তখন ডিজিটাল ভারত হয়নি এত প্রগতি। কিন্তু প্রগতিতে এসেছে দ্রুত গতি, তাই ভূতেরাও হয়েছে মডার্ন। কিন্তু এখন প্রগতিতে এসেছে দ্রুত গতি, তাই ভূতেরাও হয়েছে মডার্ন। তারাও এখন কথা বলে না যন্ত্র ছাড়া। ভুল তো তাতে কিছু নেই, মানুষের মতো এসব প্রযুক্তি তারাও তো দেখবে চোখে। তবে হ্যাঁ, ভালো দিকের সাথে মন্দ দিকের প্রভাবও তো আছে। আলোয় আলোকিত চারিদিক, অন্ধকার কোথাও নেই মোটে। আধারেতে নিশ্চিন্ত আশ্রয়, তাই আজ আর খুঁজে পাচ্ছে না। খালি ভয়, যদি কেউ আলো জেলে তাড়িয়ে দেয়, তাহলে আশ্রয় নিতে হবে গাছে। থুড়ি গাছ, তাও এখন পাওয়া দুষ্কর। কাটছে গাছ, হচ্ছে বাড়ি, তাই সে পথ বন্ধ। তার উপর নির্জনতা, সে তো ডুমুরের ফুল, সর্বক্ষণ চলছে গাড়ি ঘর ঘর। তাই তো আলোয় অন্ধকার ভূতেদের ভবিষ্যৎ। আলোর অগ্রগতি বজায় থাকুক, তাতে ভূতেদের মোটে নেই মত। তাই এখন হন্টেড প্লেসে তাদের অ্যাকোমোডেশন এক প্রকার ঠেসে ঠুসে।
ভূতেদের অস্তিত্ব এখন ভারী সংকটে। তারা এই সময় দাঁড়িয়ে তাদের থাকা না থাকার দোলাচলে শায়িত সরসজ্জার কণ্টকে। ধন্যবাদ। আজকে আমার কবিতা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আরো একবার মনে করিয়ে দেব যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করতে ভুলবেন না, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অবশ্যই বলবো আমার আপনারা যারা আমার চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে যারা আমার কবিতা শুনছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার কবিতা শুনবেন তারা আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। সবকিছুরই লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমি ইউটিউবের ফার্স্ট কমেন্টে বা পিন কমেন্টে ফেসবুক পেজ এবং আমার ইউটিউব এর পুরনো ভিডিওজের বা পুরনো কবিতাগুলোর লিংক দিয়ে দেব, একবার চেক আউট করে নিতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে সেটা থেকেও চেক আউট করে নিতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আপনাদের কবিতাগুলো ঠিক কেমন লাগছে, আমি ঠিকঠাক ভাবে এন্টারটেইন করতে পারছি কিনা সেটাও তো আমার জানা দরকার। মানে আপনাদের একজনের মতামত যদি আমি পাই সেটা আমার কাছে ওই সেই একই কথা বলবো যে একটা আমাকে একটা এনকারেজ করার কাজ করবে, আরো 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 ভালো ভালো কবিতা লেখার জন্য এনকারেজ করবে আমাকে, এবং আমি আরো কবিতা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আমার ঝুলি থেকে। আর অবশ্যই আরো একবার বলবো যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে অবশ্যই মার্জনা করে দেবেন। তাহলে আজকের মতো আসি, টাটা।